ভাই তোর একটা প্রশ্ন করি, করো। মনে কর তোর 10 কোটি টাকা দেওয়া হলো, আর শর্ত হলো আগামীকাল ঘুম থেকে উঠতে পারবি না। মানে এক কথা, আজকে রাতের ঘুমটা তো শেষ ঘুম হবে। হ্যাঁ রে, কি যে বলো না, জীবনের বদলে টাকা দিয়ে কি করবো? তাহলে বুঝছস তো, এক একটা সকাল 10 কোটি টাকা থেকেও দামি। কিন্তু আমরা তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠি, এটা আবার নতুন কি? নতুন হলো প্রত্যেকদিন সকালে আল্লাহ তাআলা আমাদের একটা নতুন সুযোগ দেয়, কিন্তু আমরা এই সুযোগের মূল্য দেই। কিভাবে? এই যে ফজর কাজা করি, কোরআন পড়ি না, জিকির করি না, আবার মনে করে অনেক সময় আছে। কিন্তু আল্লাহ তো ক্ষমাশীল, আমি তওবা করে নিব। অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, কিন্তু কোনো ব্যক্তি কি জানে সে আর কতদিন বাঁচবে? না। কবরস্থানে যারা শুয়ে আছে তারাও একটা সময় ভাবছো, আজ না কাল তওবা করে নিব। তাহলে কি শুধু নামাজ পড়লেই হবে? শুধু নামাজ পড়ার নাম ইসলাম না। পিতামাতার কথা শোনা, অন্যের হক আদায় করা, গীবত থেকে মুক্ত থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এসবই ইসলামের অংশ। আমরা অনেক সময় ছোট ছোট গুনাহকে অনেক ছোট মনে করি। ছোট ছোট পানির ফোঁটায় যেমন একটি পানির পাত্র পূর্ণ হয়ে যায়, তেমনি ছোট ছোট গুনাহে একটি গুনার পাহাড় তৈরি হয়ে যায়। তাহলে আমার আজ থেকে কি করা উচিত? 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, প্রতিদিন অন্তত কয়েক আয়াত কোরআন পড়া, জিকির করা, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকা, প্রতিদিন অন্তত একটি নতুন আমল করা। আজকে আমি একটা কথা বুঝলাম। কি? আল্লাহ আমাকে একটা দিন দিয়েছেন, এটা শুধু কাটানোর জন্য নয়, এটা আখিরাত গড়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। ভাই, আজ যদি আল্লাহ আপনাকে আরেকটা দিন দিয়ে থাকেন, তাহলে আজই এমন একটি নেক আমল করুন যা গতকাল করেননি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।